স্টুডেন্টস, আজকে আমরা জেটেড ম্যানস বেঙ্গলি 6 to 8 আজকে আমরা দেখব 6 to 8 এর একটি ভিডিও। এটি হচ্ছে ক্লাস নম্বর 9, ঠিক আছে। তাহলে আজকে যে কবিতাটা দেখব সেই কবিতার যে সার অংশ সেটি আমরা প্রথমে বুঝব, তারপর আমরা তার এমসিকিউ, যে চ্যাপ্টার মধ্যে এমসিকিউ আছে মহত্বপূর্ণ, সেই এমসিকিউগুলো আমরা ভালোভাবে দেখব। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু পাওয়া যাবে। তাহলে আমরা আজকে দেখব পুরানো কাগজের ফেরিওয়ালা। ঠিক আছে, এখানে আমরা প্রেমেন্দ্র মিত্র এর কবিতা আমরা দেখব সারাংশ। তাহলে আমরা সারাংশ দেখব কবিতার। যে জিনিস সময়ের প্রেক্ষিতে পুরনো হয়ে যায়, যার থেকে নতুন গন্ধি মায়া ধূরীভূত হয়, মানুষ তার কদর বোঝে না। এখানে বলতে চাইছে যে জিনিস সময়ের সাথে পুরনো হয়ে যায় সেই জিনিসের কিন্তু আর ভ্যালু থাকে না, সেই জিনিসের আর কোনো ভ্যালু থাকে না। নতুন গন্ধির মায়া দূরীভূত হয়, মানুষ তার কদর বুঝে না। যেটি দূরে চলে যায় তার কদর আর মানুষ বুঝে না, অনায়াসে তাকে বিক্রয় করে দিতে চায়। তাহলে যে জিনিস আমাদের শেষ হয়ে যায় সেটি আর আমরা রাখতে চাই না, সেটি আমরা বিক্রয় করে দিতে চাই অনায়াসে, মানে খুব আসানিতে আমরা সেটি বিক্রয় করে দিতে চাই। কবিতায় কবি পুরনো কাগজের মতো ক্ষুদ্র জিনিসের মোড়কে মানব জীবনের কঠিন সত্যকে তুলে ধরেছেন। তাহলে যেমন আমরা কাগজ পুরনো হয়ে যায় তখন আমরা কাগজকে বেচে দিই, তেমনি মানুষের জীবনেও কিন্তু এরকম কঠিন মোড় আসে, যেগুলি পুরাতন হয়ে যায় তখন আমরা সেগুলো ছুঁড়ে ফেলে দিই। কত ঘটনা, কত স্মৃতি জড়িয়ে থাকা সত্ত্বেও মানুষ যা আছে তা মায়া ভুলে শুধু নিত্য নতুন মরীচিকার মোহগ্রস্তের মতো আচ্ছন্ন হয়ে থাকে। তাহলে আমাদের পুরনো জিনিসের সাথে যতই ঘটনা জড়িয়ে থাকুক না কেন, যতই স্মৃতি জড়িয়ে থাকুক না কেন, তা সত্ত্বেও আমরা সেগুলো সব ভুলে যাই, শুধু নিত্য নতুনের মরীচিকার মোহগ্রস্তের মতো। মানে নতুন যখন আমাদের জীবনে পরিস্থিতি আসে তখন আমরা সেইগুলোর প্রতি টান বা সেগুলোর মোহতেই আমরা আগে চলে যাই আর পিছনের জিনিসকে আমরা ছুঁড়ে ফেলে দিই। বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি, যন্ত্রণার ইতিবৃত্ত আমরা খবরের কাগজে মারফত জানতে পারি। তাহলে বিভিন্ন মানুষের যে ক্ষয়ক্ষতি হয়, বিভিন্ন যন্ত্রণার ইতিবৃত্ত আমরা খবরের কাগজে মারফতে কিন্তু সেই সব জিনিসগুলো জানতে পাই। কিন্তু ওই
জানতে পারাটুকুই আর আজকের কাগজে কালেই আমাদের কাছে পুরনো হয়ে যায়। কিন্তু যে নতুন খবর আমরা সেই নতুন কাগজে দেখতে পাই, সেই কাগজ কিন্তু একদিন কি হয়ে যায়, আবার সেটি পুরনো হয়ে যায়, আবার সেটি পুরনো হয়ে যায়। তখন আমরা সেটি কি করে দিই, আর তার কদর করি না। আবার আমরা নতুন খবরের অপেক্ষায় বসে থাকি। আবার আমরা কি করি, সেই সময় নতুন খবরের অপেক্ষায় কিন্তু বসে থাকি। কবি সেই কারণে ব্যঙ্গ করে বলেছেন, পুরনো নিয়ে যায় কেউ মাথা ঘামায় না। তাহলে সেখানে ব্যঙ্গ করে কবি বলেছেন যে পুরনো নিয়ে যায় কেউ তার মাথা ঘামায় না, কেউ তার মাথা ঘামায় না। আদর আর ঘুমিয়ে থাকে মানুষ, কোনো ক্রমে বিদায় করতে পারলেই নিশ্চিহ্ন দায়মুক্ত হতে পারে। তাহলে সেইটাকে কি করে বিভিন্ন রকমভাবে সেই জিনিসটাকে কি করে দেয়, বিদায় করে দেয়, এবং বিদায় করতে পারলেই সে কি হয়ে যায়, নিশ্চিন্ত হয়ে যায় এবং দায়মুক্ত হয়ে যায়। তাই কবি বলেছেন তাদের যাহার সুরালো তাহারে শের দরে বেচো ভাই। মানে যেগুলো খুব ভালো তাদের দরও কিন্তু ভালো, আর যেগুলো কিন্তু খারাপ তাদের দরও কিন্তু খারাপ, এখানে কবি বলতে চেয়েছেন। কোনো সমস্যা থাকলে এই নাম্বার যে দেওয়া আছে 9199154669 এখানে যোগাযোগ করবেন। আমরা এখন এমসিকিউ কিছু প্রশ্ন দেখব, ঠিক আছে? আমরা এখন এমসিকিউ কিছু প্রশ্ন এখানে দেখব। প্রথম প্রশ্ন, কাগজ বিক্রি পুরনো, কাগজ চাই, কে বলেছেন? তাহলে এটি ফেরিওয়ালা কিন্তু বলে থাকে যে কাগজ চাই, পুরনো কাগজ বিক্রি আছে কি, আমার কাগজ চাই। এইভাবে অনেক রকম সুর দিয়ে কিন্তু বলে। পরের প্রশ্ন, পুরানো কাগজের তাড়াগুলি কোথায় সঞ্চিত করা ছিল? পুরানো কাগজের তাড়াগুলি কোথায় সঞ্চিত করা ছিল? তাহলে ওইগুলো কোথায় থাকে না, ঘরের কোণে থাকে। কোথায় থাকে? ঘরের কোণে পড়ে থাকে। আগেই বলেছি যে নতুন জিনিসের মরীচিকার পিছনে মানুষ ছুটতে থাকে, আর পুরনো জিনিস সেই ঘরের কোণেই কিন্তু পড়ে থাকে। দেখি সমুদ্রে জাহাজ কোথায় ডুবিল? দেখি সমুদ্রে জাহাজ কোথায় ডুবিল? তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কোথায় ডুবিল? ঝড়ে। কোথায়? ঝড়ে। ঘোষিছে পুরস্কার, পুরস্কার ঘোষণা করা হয়েছে কেন? পুরস্কার ঘোষণা করা হয়েছে কেন? তাহলে এখানে সঠিক উত্তর হবে চোর ধরে দেবে বলে, এবং চোর ধরে দেবে বলে, এবং চোর ধরে দেবে বলে। সেকেন্ড অপশন আছে
নিরুদ্দেশ সন্তানকে খুঁজে দিলে, নিখুঁজকে ধরে দিলে, খুনিকে ধরে দিলে। এখানে দিয়ে আছে খ এবং গ। 4 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে খ এবং গ। এটি সঠিক আর এটিও সঠিক। 5 নম্বর প্রশ্ন আমরা দেখব, ড্যাশ করেছে আবিষ্কার। কি আবিষ্কারের কথা বলা হয়েছে? 5-এর উত্তর আমরা দেখব মৃত্যুঞ্জয় অমৃত। পরের প্রশ্ন আমরা দেখব, ড্যাশ চাই যে হদিশ তার কার হদিশ পাওয়ার কথা বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু পলাতক খুনির হদিশের কথা বলা হয়েছে। অবশেষে লাগে বসনে, তাহার বসনে কি লাগে? তাহলে তাহার বসনে আগুন। তাহার বসনে কি লাগে? আগুন লাগে। পরের প্রশ্ন আমরা দেখব, হারানো তারিখ ফিরে আসে কিভাবে? ফিরে আসে পুরনো কাগজ পড়লে, তাছাড়া আমরা আর ফিরে পাবো না। ঘটিল দুর্বিপাক ঘটল কেন? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 9 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে গিরিল গরল অনলের কারণে। 10 নম্বর প্রশ্ন আমরা দেখব, হারানো তারিখ ফিরে আসে ফের কবে? না, পুরনো কাগজ যখন আমরা পড়ি তখন। পরের প্রশ্ন আমরা দেখব, বিভাবরী কথার অর্থ কি? তো বিভাবরীর কথার অর্থ হচ্ছে রাত্রি। এই কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখব পরের প্রশ্ন 12 নম্বর, আমার নয়নে সহায় পোহায় সেদিনের। তাহলে 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে বিভাবরী। কি হয়ে যাবে? বিভাবরী। 13 নম্বরের সঠিক উত্তর দেখব আমরা, মানুষের ঘরে সকলের বড় উৎসব নওরোজ। নওরোজ শব্দের অর্থ কি? তো নববর্ষের প্রথম দিন নওরোজ বলে থাকি আমরা। ঠিক আছে। নওরোজ কি ধরনের শব্দ? নওরোজ কি ধরনের শব্দ? তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে ফরাসি। পরে আমরা যে প্রশ্ন দেখব, ড্যাশ বুঝি তারও ঘরে আজি ভোজ, কার ঘরের কথা বলা হয়েছে? তো এখানে 15 নম্বরে, যে ঘরের যাত্রী জাহাজ ডুবিতে প্রাণ দিয়েছে, সেই তাদের কথাই কিন্তু বলা হয়েছে এখানে। রক্তে পোছানো অশ্রুতে ভেজা। তাহলে এখানে পুরাতন যত পাতা, সেই বইয়ের পাতা। তাহলে আমরা এখানেই ভিডিওটি শেষ করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন।
ভিডিও পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিকঠাকভাবে স্টাডি করতে থাকুন। থ্যাংক ইউ সবাইকে।